আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, ভূগোলের শিক্ষক। আজ প্রথম নিউ হরাইজন একাডেমির ভূগোল ক্লাস শুরু হবে। তো আমি প্রথমে ক্লাসে যাওয়ার আগে ক্লাস 11-এ কোন কোন টপিকের উপরে জোর দেওয়া হয় বা কত নাম্বারের কি একটু শিডিউলটা আমরা জেনে নেব। সেটা প্রথমে আমরা জানবো, যেটা ক্লাস 11-এ তোমার হচ্ছে মোট 100 নাম্বার, টোটাল 100 নাম্বারের মধ্যে থিওরি হচ্ছে 70 আর প্র্যাকটিক্যাল হচ্ছে 30। অন্যান্য সায়েন্সের সাবজেক্টের মতো ভূগোল আর্টসের সাবজেক্ট হওয়া সত্ত্বেও এখানে থিওরি হচ্ছে তোমার 70 আর প্র্যাকটিক্যাল 30। আর্টসের মধ্যে যে কটা সাবজেক্ট আছে তার মধ্যে ভূগোল তোমার হচ্ছে সবচেয়ে স্কোরিং সাবজেক্ট। এখানে তোমার হচ্ছে যে 30 নাম্বার, এটা স্কুলের পুরোপুরি হাতে থাকে প্র্যাকটিক্যাল। এখানে 30-এ তোমার হচ্ছে 28, 29 আরামসে পাওয়া যায়। আর যেটা হচ্ছে থিওরি 70 নাম্বার, তার 50% হচ্ছে শর্ট কোশ্চেন। তো সেই জন্য এখানে তোমার শর্ট থাকবে 35 আর তোমার হচ্ছে ব্রড থাকবে 35। শর্টগুলো কীভাবে থাকবে? MCQ 21, যেখানে কোনো অপশানস থাকবে না, নো অপশান। আর SAQ থাকবে 14, এখানে 7টা অপশান থাকবে, 7 অপশানস। তো এই যে এই দুটো জায়গায় সবচেয়ে স্কোরটা ওঠে। এখানে যদি একটাও শর্ট কোশ্চেন না ভুল হয় তা খুব সহজেই 35 নাম্বার উঠে যায়। আর যে ব্রড যেটা থাকবে, বানানটা ভুল হয়েছে, ব্রড, উই আর রেডি। তো এই 35 নম্বরের মধ্যে যেটা থাকবে সবগুলোই 7 নাম্বার করে থাকবে, 5টা প্রশ্ন, টোটাল 35। তো তোমার হচ্ছে সেই 7 নাম্বার যেটা থাকবে, তো পুরোপুরি 7 থাকবে না, বিভিন্ন অ্যাঙ্গেলে থাকবে। যেমন 4+3, বা বিগত কয়েকটা বছরে যেমন 6+1 করে এসেছে, বা 2+2+3, এই প্যাটার্নে তোমার কোশ্চেন্সগুলো থাকবে। বা এরকম থাকতে পারে 5+2। সুতরাং ভয়ের কিছু নেই, সবগুলো ছোটো ছোটো করে পড়তে হবে ভূগোলে, এবং খুবই স্কোরিং। ঠিক আছে, এবারে আমরা আসব আমার থিওরির মধ্যে কি কি টপিক পড়তে হবে এবং সেই টপিকের উপরে কত কত নাম্বার বরাদ্দ, MCQ, SAQ বা বড় প্রশ্ন। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে শাস্ত্র হিসেবে ভূগোল। শাস্ত্র হিসাবে ভূগোল ও প্রাকৃতিক ভূগোলের নীতি। প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। এখানে তোমার হচ্ছে MCQ থাকবে টোটাল 3 নাম্বার, SAQ থাকবে 2 নাম্বার, এবং বড় প্রশ্ন থাকবে একটাই, 7 নাম্বার, টোটাল হচ্ছে 12। এই দুটো অধ্যায় প্রথমে প্রাকৃতিক ভূগোলে, শাস্ত্র হিসেবে ভূগোল ও প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। এর মধ্যে তোমার MCQ 3, SAQ 2 আর বড় প্রশ্ন দুটো থাকবে, একটা লিখতে হবে, সেটা 7 নাম্বার, টোটাল 12 থাকবে এই দুটো অধ্যায়। 2 নাম্বার যে অধ্যায়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এতে 4টে সাবচ্যাপ্টার আছে। কি কি? এক হচ্ছে তোমার ভাঁজ, চ্যুতি, অগ্ন্যুদ্গম, ও ভূমিকম্প। MCQ থাকবে এখানে 3 নাম্বার, SAQ থাকবে অনুরূপভাবে 2 নাম্বার, আর বড় প্রশ্ন থাকবে 7 নাম্বার, টোটাল 12। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকেও দুটো বড় প্রশ্ন আসবে, একটা করতে হবে, অপশানস থাকবে।
এবার আসবো আমরা প্রাকৃতিক ভূগোলে থার্ড পার্টে। থার্ড পার্টটা হলো বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল এখানে ছোট ছোট কতগুলো সাবচ্যাপ্টার আছে। কি কি? মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি, তারপরে হচ্ছে তোমার সামুদ্রিক অবক্ষেপ, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা ও ঘনত্ব এবং সমুদ্র স্রোত। এই সাবচ্যাপ্টারগুলো বায়ুমণ্ডলের মধ্যে থাকবে। এছাড়া এর সঙ্গে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হলো জীবমণ্ডল, বায়োস্ফিয়ার, জীবমণ্ডল। এই দুটো অধ্যায় মিলে তোমার হচ্ছে এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকবে হচ্ছে 6, এসএ কিউ থাকবে 3, আর বড় প্রশ্ন থাকবে তোমার হচ্ছে 7, টোটাল হচ্ছে 14। তো এই টোটাল 3টে পার্ট আছে প্রাকৃতিক ভূগোলে, যেখানে তোমার হচ্ছে ফার্স্ট পার্টে 12, সেকেন্ড পার্টে 12 আর থার্ড পার্টে 14 নাম্বার থাকবে। টোটাল প্রাকৃতিক ভূগোলে থাকবে হচ্ছে 40 মার্কস, শর্ট আর ব্রড মিলিয়ে টোটাল 40 মার্কস থাকবে। তো যেখানে বড় প্রশ্নে প্রত্যেকটাই অপশানস থাকবে, তো এই নিয়ে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। এরপরে আমরা আসবো আঞ্চলিক ভূগোলে। যেটা বলার সেটা হলো যে আমরা কোনো বিষয়ের মধ্যে ঢোকার আগে সেই বিষয়ের যদি নাম্বার ডিস্ট্রিবিউশন এবং সেই বিষয়ে যে চ্যাপ্টার্সগুলো আছে সেইগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা না নিই, তাহলে সেই বিষয়ের পুরোপুরি ধারণা আমরা পেতে পারি না। সেই জন্য আমি প্রথমে ইন্ট্রোডাকশানটা দিয়ে দিচ্ছি, তোমার হচ্ছে কীভাবে কোত্থেকে নাম্বারটা থাকবে। এবারে আসবো আঞ্চলিক ভূগোল। এখানে যেটা থাকবে মাত্র 30 নাম্বার, ছোট আর বড় মিলিয়ে। এখানে যে অধ্যায়গুলো আছে সেইগুলো একটু আমরা দেখি কি কি আছে। ফার্স্ট পার্টে আছে সম্পদ, অরণ্য ও মৎস্য। এই 3টে ছোট ছোট অধ্যায়। এই 3টেতে তোমার হচ্ছে এমসিকিউ থাকবে 4, এসএ কিউ থাকবে 3, আর বড় প্রশ্ন থাকবে 7 নাম্বার, টোটাল 14। তারপরে 2 নাম্বার পার্টে তোমার হচ্ছে ভূমির ব্যবহার, জল সম্পদ এবং খনিজ ও শক্তি সম্পদ। এখান থেকে এমসিকিউ থাকবে 5, এসএ কিউ থাকবে 4 এবং বড় প্রশ্ন থাকবে 7, টোটাল হচ্ছে 16। তো আঞ্চলিক ভূগোলে দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট পার্টে সম্পদ, অরণ্য, মৎস্য, খুবই সহজ এবং ছোট ছোট অধ্যায়, যেখান থেকে 4 নম্বরের এমসিকিউ, 3 নম্বরে এসএ কিউ এবং বড় প্রশ্ন থাকবে 7 নম্বরের। তো এই 7 নম্বরে যে বড় প্রশ্ন, এখানে অপশানস থাকবে, দুটোর মধ্যে একটা লিখতে হবে এবং 14 টোটাল। আর সেকেন্ড পার্টে ভূমির ব্যবহার, জলসম্পদ এবং খনিজ সম্পদ থাকবে। তো তার মধ্যে এমসিকিউ 5, এসএ কিউ 4 এবং বড় প্রশ্ন দুটো থাকবে, একটা লিখতে হবে, সেটা হচ্ছে 7, টোটাল 16। প্রাকৃতিক ভূগোলে আঞ্চলিক ভূগোলে মোট 30। তো এইটা গেল হচ্ছে থিওরি পার্টে 70 নম্বরের মধ্যে আমার প্রাকৃতিক ভূগোলে কতটা পড়তে হবে, আঞ্চলিক ভূগোলে কতটা পড়তে হবে। ক্লাস 11-এ আমরা 9-10-এ যেসব পড়েছি তার কিছু কিছু টপিক স্পর্শ করেছে এখানে, তো আমাদের পড়া বোঝার সময় কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবারে আমরা প্র্যাকটিক্যাল পার্টটা যাব। প্র্যাকটিক্যাল অনেকেই ভয় পাই, ক্লাস 11-12-এ যে প্র্যাকটিক্যাল বিরাট একটা ব্যাপার, ভীষণ ভয়ঙ্কর ব্যাপার, সেই জন্য অনেকে ভয়ে ভয়ে ভূগোল সাবজেক্ট রাখতেই চায় না। কিন্তু অনেকেই জানেই না
ভূগোলে প্র্যাকটিক্যাল বলে মানে সবচেয়ে ইজি জিনিস ভূগোলে হচ্ছে প্র্যাকটিক্যাল এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, হয়তো একটু পরিশ্রমের, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টটা, এবং যেখানে 30-এ 30 খুব সহজেই পাওয়া যায়, খুব সহজেই এটা স্কুল থেকে তোমার ম্যানেজ করে দেওয়া হয়। ঠিক আছে, তো তোমার অন্যান্য সাবজেক্টেও তো প্রজেক্ট করতে হয়, ভূগোলেও সেইভাবে একটা জাস্ট প্র্যাকটিক্যাল নোটবুক আর একটা ছোট্ট প্রজেক্ট করতে হয়। ঠিক আছে, তো আমরা প্র্যাকটিক্যালে যেটা থাকবে টোটাল 30 নাম্বার। কী কী থাকবে একটুখানি আমরা জেনে নিই। প্র্যাকটিক্যালে মোট 30 নাম্বার থাকবে। 30 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে, একটা ছোট্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, যেটা হচ্ছে 20 নাম্বারের। আর বাকি যে 10 নাম্বার, তার মধ্যে একটা হচ্ছে তোমার ল্যাবরেটরি নোটবুক, যেটাই থাকে 5। আর একটা হচ্ছে তোমার হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। খুবই ইন্টারেস্টিং জিনিস এগুলো, 5। এই দুটো সম্পূর্ণ স্কুলের হাতে নাম্বার থাকে। আর যে বাকি 20 নাম্বার, এটা 4টে টপিক থাকে, 5-5 করে ডিস্ট্রিবিউশন থাকে। কি কি? এক হচ্ছে স্কেল, 2 হচ্ছে কার্টোগ্রামস, 3 হচ্ছে ওয়েদার ইনস্ট্রুমেন্টস, আর 4 নাম্বার হচ্ছে ওয়েদার ম্যাপ এবং উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র। এই 4টে টপিকে প্রত্যেকটাই 5 করে নাম্বার থাকে। এটার একটা ছোট্ট পরীক্ষা হয় 3 ঘন্টার, তো ওটা খুবই সহজ পরীক্ষা। তো প্রত্যেকটা স্কুলে স্যার ম্যাডামরা কোঅপারেট করে পরীক্ষার সময়, সুতরাং কোনো সমস্যা না প্র্যাকটিক্যালটা। ঠিক আছে, আর একটা জিনিস বলে দেওয়া, অনেকে ভাবে যে ভূগোল নেওয়া মানে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, ল্যাবরেটরি নোটবুক করতে প্রচুর খরচ হয়, এই ভয়ে অনেকে নিতে চায় না, প্রচুর খাটনি। কিন্তু কোনো বিষয় না, এটা শুধু জাস্ট একটা স্কেল, একটা পেন্সিল, রবার হলেই তোমার সমস্ত কিছুই হয়ে যায়, আর কিছু এক্সট্রা কিছু লাগে না। এই 30 নাম্বার সহজেই পাওয়া যায়, আর বাকি 70 নাম্বারে তোমার পরীক্ষা দিতে হবে। এই পর্যন্ত হচ্ছে ভূগোল সাবজেক্টে ঢোকার আগে আমাদের ছোট্ট একটা ইন্ট্রোডাকশান। ঠিক আছে।